চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর একটি। দৃষ্টিনন্দন চা বাগান, প্রাকৃতিক নির্মল পরিবেশ, ফলজ বাগান, লেক, আঁকাবাঁকা সড়ক, বনাঞ্চল, উঁচু নিচু পাহাড় ও হাওর সমৃদ্ধ শহর শ্রীমঙ্গল। অপরূপ সৌন্দর্যের নীলাভূমি, সবুজ প্রাকৃতির মায়াবী রূপের কারণে শ্রীমঙ্গলে রয়েছে আলাদা পরিচিতি। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের এই নীলাভূমিতে বেড়াতে পারবেন সারা বছর। আকর্ষণ চা বাগানেই ভ্রমণার্থীদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ। একশো 63টি চা বাগানের মধ্যে শ্রীমঙ্গলেরই আছে 40টি চা বাগান। শুধু চা বাগান নয়, বিচিত্র এই শ্রীমঙ্গল, তার আশেপাশে রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান। লাভাগড়া জাতীয় উদ্যান, মাধবকুঞ্জে হামহাম ঝর্ণা, রাবার লেবু ও আনারস বাগান, হাইল হাউস লাল পাহাড়, রাজা দুঘর খাসিয়াপল্লী, লাল পাহাড় জাদুঘর, আশিয়াপল্লী নীলকণ্ঠ, কেবিন বদ্ধভূমি, 71 চা গবেষণা ইনস্টিটিউট, মণিপুরি পাড়া, গারোপল্লী প্রভৃতি। প্রাকৃতিক শান্তিতে থাকার জন্য শ্রীমঙ্গলে রয়েছে বেশ কিছু ইকো ফ্রেন্ডলি স্পট। প্রাকৃতিক সৌন্দর্যকে ঠিক রেখে নাগরিক সব সুবিধা নিয়ে গড়ে উঠেছে এই রিসোর্টগুলো। পরিবার পরিজনের সাথে একান্ত সময় কাটানোর কিংবা হানিমুনের জন্য বেছে নিতে পারেন শ্রীমঙ্গলের যে কোনো রিসোর্ট। বৃষ্টি কিংবা প্রচণ্ড শীত উপভোগ করতে বছরের যে কোনো প্রান্তে শ্রীমঙ্গল বেড়াতে আসতে পারেন। ঢাকা ও তার আশপাশ থেকে খুব সহজেই একদিনে শ্রীমঙ্গল ঘুরে আবার ঢাকায় ফিরে আসা যায়। তাই একদিনের ভ্রমণের জন্য শ্রীমঙ্গল অনেকের কাছেই পছন্দের জায়গা। কিভাবে শ্রীমঙ্গল ঘুরে দেখবেন কিংবা ডে ট্যুরের জন্য কিভাবে সাজাবেন ও খরচ কেমন হবে তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে। ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে পারবেন ট্রেনিভেজ। ট্রেনের টিকিটের মূল্য 240 টাকা থেকে 550 টাকা পর্যন্ত। শ্রীমঙ্গল পৌঁছাতে সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। ঢাকার ফকিরাপুল, মহাখালী ও সায়দাবাদ থেকে হানিফ, শ্যামলী, সিলেট এক্সপ্রেস ও অন্যান্য সহ সব পরিবহনের বাস শ্রীমঙ্গল চলাচল করে। বাসের টিকিট মূল্য 300 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। আর পাশে ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে শ্রীমঙ্গল যাওয়ার বাস পাবেন। লোকাল বাসে শ্রীমঙ্গল যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। আর খরচ হবে 100 টাকা থেকে 120 টাকা। শ্রীমঙ্গলে থাকার জন্য বেশ কিছু আকর্ষণীয় রিসোর্ট, কটেজ, সরকারি বেসরকারি গেস্ট হাউস ও আবাসিক হোটেল রয়েছে। 5 স্টার মানের রিসোর্টের মধ্যে আছে গ্র্যান্ড সুলতান রিসোর্ট ও মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডে রয়েছে দুসাই রিসোর্ট। এই রিসোর্টগুলোতে থাকতে প্রতি রাতের জন্য খরচ হবে 12,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। চা বাগানে ঘোরা ও সুন্দর পরিবেশ রিসোর্টগুলোয় নভেম ইকো রিসোর্ট। আরও রয়েছে শ্রীমঙ্গল টি রিসোর্ট, বিসর্গ ইকো কটেজ, বালিসিরা রিসোর্ট, শান্তিবাড়ি রিসোর্ট, টি হেভেন রিসোর্ট, লেমন কার্টুন রিসোর্ট এবং হিমাচল রিসোর্ট। উল্লেখযোগ্য 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত কম খরচে থাকতে চাইলে শ্রীমঙ্গল শহরে হোটেল ভিশন, শ্রীমঙ্গল হিম হোটেল, হোটেল স্কাই পার্ক, রিমভিম গেস্ট হাউস ও হোটেল বিলাসের মতো মাঝারি ধরনের হোটেল পাবেন। এসব হোটেলে এক রাতে থাকলে হোটেলের মান অনুযায়ী ভালো লাগলে 800 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত। এছাড়া সুজন ও বিভিন্ন উপলক্ষে বিভিন্ন হারে ডিসকাউন্ট এর ব্যবস্থা থাকে। রিসোর্ট ঠিক করার আগে বর্তমান তথ্য ভাড়া সম্পর্কে আগেই জেনে নিন। শ্রীমঙ্গলের রিসোর্ট এবং ওভার বুকিং নাম্বার দেখুন। শ্রীমঙ্গল ট্যুর প্ল্যান কীভাবে সাজাবেন তা অবশ্যই নির্ভর করবে আপনি কতদিন থাকবেন এবং কি কি জায়গা ঘুরে দেখতে চান। যদি সব জায়গায় ঘুরে দেখতে চান তাহলে অন্তত 2 দিন সময় নিয়ে আপনাকে যেতে হবে। বাজেট নিয়ে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি যে কোনো রিসোর্টে 1 বা 2 দিন কাটিয়ে দিতে পারেন। রিসোর্টের চারপাশে প্রাকৃতিক দেখার পাশাপাশি আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখুন নিজের মতো। আর একদিন থাকতে চাইলে শ্রীমঙ্গলের আশেপাশের সব আকর্ষণীয় জায়গাগুলোতেই ঘুরে দেখা সম্ভব। শ্রীমঙ্গল ঘুরে দেখতে হলে আপনি যে স্থান থেকে আসেন না কেন এমনভাবে রওনা দিবেন যেন ভোরবেলা শ্রীমঙ্গল থাকতে পারে। ঢাকা থেকে আসার পথে রাতে উপবন ট্রেন অথবা বাসে চলে আসুন। আর ট্রেন বা বাসে আসলে আপনাকে ভোরবেলা শ্রীমঙ্গল নামিয়ে দেবে। এক্ষেত্রে সকাল হওয়া পর্যন্ত সময়টা কিভাবে কাটাবেন তা আপনাকে আগেই ঠিক করে নিতে হবে। শ্রীমঙ্গল এসে আপনার প্রয়োজনে গাড়ি, সিএনজি অথবা জিপ কিংবা মাইক্রোবাস ঠিক করে নিন। সারাদিন ঘোরার জন্য সবচেয়ে ভালো হবে আপনাকে গাড়ি রিজার্ভ করে নাও।
সিএনজি সর্বোচ্চ 5 জন এবং জিপে করে সর্বোচ্চ 10 জন ঘুরে বেড়াতে পারবে। সারাদিনের জন্য সিএনজি ভাড়া লাগবে 1200 টাকা থেকে 1500 টাকা। রিজার্ভ নিলেই ভালো হবে। রিজার্ভ সিএনজি নিতে ভাড়া লাগবে 2000 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত। গাড়ি ঠিক করার আগে কি দেখবেন, কি ঘুরে দেখবেন তা আলোচনা করে ভাড়ার বিষয়ে দরদাম করে নিন। সকালের নাস্তা সেরে প্রথমেই রওনা দিন মাধবপুর লেকের উদ্দেশ্যে। শ্রীমঙ্গল থেকে মাধবপুরের দূরত্ব 20 কিলোমিটার আর যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। শ্রীমঙ্গল থেকে বেরোনোর সাথে সাথেই রাস্তার দুপাশে মনোরম সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে পাবেন। গাড়ির চালককে বলতে হবে নূরজাহান চা বাগানের ভেতর দিয়ে মাধবপুর লেকে নিয়ে যেতে। তখনই যাওয়ার পথে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ইচ্ছে হলে চা বাগানের কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন আর চারপাশে চা বাগান দেখতে দেখতেই মাধবপুর লেকে চলে যাবেন। গাড়ি থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে চা বাগানে ঢাকা সবুজ পাহাড়ে ঘেরা অপূর্ব মাধবপুর লেকের দেখা পাবে। কিছুক্ষণ লেকের পাশ দিয়ে হেঁটে বেড়ান, উঁচু টিলায় উঠলেই সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। এই অপূর্ব সুন্দরের রেশ আপনার মনকে চাঙ্গা করে দেবে। মাধবপুর লেকে ঘণ্টাখানেক সময় কাটিয়ে চলে আসুন গাড়ির কাছে। এবার চলে যান লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঘুরে দেখতে মাধবপুর লেক থেকে লাউয়াছড়া যেতে 30 মিনিট সময় লাগবে। লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত জাতীয় উদ্যান। বর্তমানে বাংলাদেশের 10টি জাতীয় উদ্যানের মধ্যে লাউয়াছড়া অন্যতম। 250 হেক্টর আয়তনের এই উদ্যানে প্রায় 513-র উপরে জাতীয় উদ্ভিদ প্রাণী রয়েছে। এই উদ্যানে প্রবেশ করতে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। বনের সৌন্দর্যকে আরও কাছ থেকে দেখার জন্য আধা ঘন্টা, 1 ঘন্টা ও 3 ঘন্টার 3টি ভিন্ন ভিন্ন ট্রেন রয়েছে। ট্রেন ঘুরতে যদি গাইড নিতে চান তবে এখানে 3 ক্যাটাগরির গাইড আছে আর গাইড নিতে খরচ হবে আপনার 200 টাকা থেকে 600 টাকা পর্যন্ত। ট্রেনগুলোতে চ্যাটিং করে বনের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে পারবে। উঁচু নিচু পথ, আলো আধারে চোখ ধাঁধানো খেলা, পাখির কলকাকলি ও ঝিঝি পোকার শব্দ সবকিছু মিলিয়ে প্রাকৃতির আদিম অনুভূতির জগতে আচ্ছন্ন করে রাখবে আপনাকে। প্রাকৃতির আদিম অনুভূতির জগতে আচ্ছন্ন করে রাখবে লাউয়াছড়ার ট্রেনগুলো। এছাড়াও লাউয়াছড়া উদ্যানের ভেতরেই আছে খাসিয়াপল্লী, পানের বরজ, চা বাগান ও ঝিঝি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝ দিয়ে চলে গেছে ঢাকা সিলেট রেলপথ। এই রেলপথ দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। এখানে জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এবং হেরিটেজ এবং হুমায়ুন আহমেদের আমার আছে জলছবি নাটকের শুটিং হয়েছে। রেল লাইনের পাশ দিয়ে কিছুক্ষণ হেঁটে বেড়াতে পারবে। উদ্যানের ভিতরে টিলার উপরে হালকা চা নাস্তার জন্য একটা রেস্তোরাঁ এবং সুমিনিয়ার শপ রয়েছে। ইচ্ছে করলে হালকা চা নাস্তা খেয়ে নিতে পারেন। রূপ বৈচিত্র্যের অপূর্ব এই উদ্যানে পছন্দ মতো একটা ট্রেইল ঘুরে দুপুরের মধ্যে চলে আসুন শ্রীমঙ্গল শহরে। লাউয়াছড়া থেকে ফিরে আসার পথে পড়বে বধ্যভূমি, 71 চা বাগান, টি রিসোর্ট, লেবু বাগান, রাবার বাগান, আনারস বাগান প্রভৃতি। এই জায়গাগুলিতে আপনার ইচ্ছে মতো কিছুটা সময় কাটাতে পারেন। শ্রীমঙ্গল থেকে ফেরার পথে রাস্তায় দুপুরের খাবার খেয়ে নিতে পারেন অথবা শ্রীমঙ্গল শহরের পাশেই রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার খেয়ে নিতে পারেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে যান শীতলবাবুর চিড়িয়াখানা দেখতে। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে পরিচালিত এই চিড়িয়াখানা ঘুরে দেখতে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে। এরপর অন্য কোথাও যাওয়ার ইচ্ছা না থাকলে পরন্ত বিকেলে হাইল হাওয়ারের কাটাতে পারেন। বর্ষায় ভর্তি হাওর আর শীতে প্রাকৃতিক পাখির দেখা মিলবে এখানে। চিড়িয়াখানা বা হাওরে যাওয়ার পরিকল্পনা না থাকলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ঘুরে দেখতে পারেন। এখানে বাংলাদেশের চা চাষের পরিপূর্ণ ইতিহাস, চা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন। বিকেলে হাতে সময় থাকলে লাল পাহাড়ে যেতে পারেন। লাল পাহাড় যেতে ফুলছড়া চা বাগানের ভিতর দিয়ে 20 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে। লাল পাহাড়ের উপর থেকে চারপাশে চা বাগান দেখতে আপনার ভালো লাগবে। 7 রঙের চা খেতে চাইলে আপনাকে যেতে হবে বিখ্যাত চা দোকান হাজির নীলকণ্ঠ টি কেবিন। চা খেয়ে কেনাকাটা করার প্ল্যান থাকলে তাহলে নীলকণ্ঠ কেবিনেরই কাছেই মণিপুরি পল্লীতে যেতে পারবেন। দরদাম করে কেনাকাটা করে নিতে পারবেন। মণিপুরের শাড়ি, শাল সহ আরও অনেক কিছু। আর চা পাতা কিনতে হলে যেতে হবে শহরের স্টেশন রোড এলাকায়। শ্রীমঙ্গল ভ্রমণে এইসব কিছুই করতে হবে আপনার হাতের সময় অনুযায়ী। আপনি চাইলে যে কোনো দর্শনীয় স্থান যুক্ত অথবা বাদ দিয়ে ভ্রমণ পরিকল্পনা নিজের মতোই সাজাতে পারেন। আপনার উদ্দেশ্যে যদি শুধু চা বাগান ঘুরে দেখা হয় তাহলে ভালোবাসা রোডে ধরে ফিরলে চা বাগান ও নূরজাহান চা বাগান ঘুরে দেখতে পারেন। যদি সেদিনই রাতের মধ্যে ঢাকায়
ফিরতে চান তাহলে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যের মধ্যে ঢাকাগামী বাসে উঠে পড়ুন। যদি ট্রেনে ফিরতে চান তাহলে সন্ধ্যে 6টার পরাবত এক্সপ্রেসের টিকিট আগেই কেটে নিন। আর রাতের শ্রীমঙ্গল থাকতে চাইলে নিজের পছন্দ মতো কোনো রিসোর্ট বা আবাসিক হোটেল অগ্রিম বুকিং করে রাখুন। বাজেট ট্যুর পরামর্শ করে কয়েকজন একসঙ্গে মিলে বেড়াতে গেলে গাড়ি ভাড়া করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন। হোটেলে থাকার ক্ষেত্রে দরদাম করে নেবেন এবং হোটেলে শেয়ার করে থাকুন। শেয়ারে গেলে খরচ কিছুটা কম হবে। ছুটির দিন কিংবা ছুটির ছাড়া ভ্রমণ গেলে হোটেলের বুকিং, গাড়ি ভাড়া বা কেনাকাটায় কিছুটা ছাড় পাবে। ন্যূনতম খরচের হিসাব করলে ঢাকা থেকে একদিনে প্ল্যানিং করে 4-5 জন একসঙ্গে ঘুরতে গেলে জনপ্রতি 3000 টাকা থেকে 4000 টাকায় ঘুরে আসতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শ্রীমঙ্গল ট্যুরের বিস্তারিত তথ্য আপনাদের জন্য। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন।